সবাইকে স্বাগতম। আমি রুহি চ্যানেল। ইতিহাসের সূচনা থেকেই মানুষ নিজেকে প্রকাশ করা এবং তার চারপাশে যা আছে তা উদ্ঘাটন করার এক আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছে। এই প্রবল আকাঙ্ক্ষার ফলেই পৃথিবীতে তৈরি হয়েছে ৭,১১১টি ভাষা। তবে এর মধ্যে একটি ভাষা উৎপত্তি হয়েছে প্রকৃতির মাধ্যমেই, পাখিদের থেকে। তুর্কি ভাষায় কুশকোয় অর্থ পাখিদের গ্রাম। এটি তুরস্কের দক্ষিণ পূর্বের কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত। পূর্ব কৃষ্ণ সাগর একটি পাহাড়ি এলাকা, যার ফলে এখানকার বসতি বেশ এলোমেলো। ঘর বাড়িগুলো অনেক দূরে দূরে অবস্থিত, যার কারণে চিৎকার করে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, যার ফলে পাখির ভাষায় হয়ে ওঠে প্রধান উপায়। সংগৃহীত তথ্য অনুসারে পাখির ভাষার উৎপত্তি হয়েছে কমপক্ষে ৩০০ বছর বা সর্বোচ্চ ৫০০ বছর আগে। অন্য এক তথ্য অনুসারে এই ভাষাটি তুরস্কের পূর্ব কৃষ্ণ সাগর অঞ্চলের প্রায় ১০,০০০ মানুষ ব্যবহার করে থাকে। জটিল শব্দ কি তৈরি করা যায়, নাকি এই যোগাযোগ ব্যবস্থা শুধু সহজ শব্দই ব্যবহার করা যায়? Ya karmaşık diye bir şey değil yani. Sen komşusun. Yani buyur ışığıyla böyle akşama bize çay içmeye geleli yahut da oturmaya geleli. Hani birbirimize. Önceden telefon yoktu ki, bunlar yoktu. Bu herkes biz iletişim kurardık hani. আপনি কি শীষ দিয়ে ওই বাড়ির লোকদের কিছু বলতে পারেন? Yani ben orada yolda olsun, evde olduğu gibi tabii içeride duyamaz. Kapıda olsun ben çağırayım Emine, Ayşe neyse. Orada benim sesimi eşitecek. Bana yarın çay toplamaya gel, fındık toplamaya gel. আপনি কি একটি শীষ দিতে পারবেন? এই অবস্থায় আপনি কি বলবেন? Ne mi diyeceğim? Ne diyeceğim? Emine Fadıl. আপনি কি বললেন? Emine diye çağırdım. Bana çay kesmeye gel dedi. পাতা তোলার জন্য আসতে? Evet. O da bana karşımda olmuş o zaman. Tamam tamam gelirim dedi. আপনার মতে পাখির ভাষাকে একটি ভাষা হিসেবে ব্যবহার করা উচিত, নাকি এটা শুধু কাউকে ডাকার জন্য একটি উপায়? Yok, kabul edebilir yani bizim dilimiz, biz dilimizden memnunuz. Telefonu iyice balda arayıp gidene kadar elimle de giderim, ağzımla hani parmaklarımla da yapabilirim. Ben komşuya gittim, telefonum evde şarjda. Komşuma çağırırım, ben telefonum evde derim. আপনি কি এটা এখন বলতে পারবেন? Diyebilirim, niye diyeyim? তারপর আপনার প্রতিবেশী আপনার প্রতি উত্তর দিতে পারবে। Dur bakayım, ha buradan benim bir komşum var, çağırayım. একটি আওয়াজ হলো। রোমান্টিক সম্পর্কের জন্য একটি শীষ ব্যবহার করা সম্ভবত কঠিন, যেহেতু সবাই শুনতে পারে। İşte bu öyle şeylere de tabii onu da gene konuşuyorsun. Bir sevgilin var, hani telefonun bunu yok konuşmak için. Ben falan kişiye çay kesmeye gideyim, sen de oraya yemeciye gelir misin? Orada görüşebilir miyim, konuşabilir miyim? Böyle ışlığıyla mışta. Öyle eskiden de öyleydi. ধরা যাক শীষের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেল, পাখির ভাষা আর নেই। এক্ষেত্রে আপনার কেমন লাগবে? আপনি কি দুঃখ পাবেন? O üzülmez miyim? Atalarımız, dedeler acaba bunu söylerlerdi. Acaba böyle eski şeyler konuşulur mu, söylenir mi diye. Olmaz mı? মিসেস মোয়াজ্জেদ, আপনার শীষ কত দূর পর্যন্ত যায়? ওই যে ওখানে একটি 4 তালাযুক্ত নীল একটি বিল্ডিং এর ছাদ। Kaşı. জি। Karşımda orada adam olmuş olsa buradan çağırsam eşidir benim sesimi. পরিবারের লোকদের সাথে সবসময় কি এই ভাষা ব্যবহার করা যায়? Olmaz mı? Benim eşim yine gene ineğine ota gidiyor. Sözün. Ha bura benim bahçem. Eşimin adı Nedim. Nedim. Hani ineğe ot biç veyahut da ben anneme gidiyorum. আমরা যদি সেলফোনের সাথে শীষের তুলনা করি, আপনি কোনটি বেশি ব্যবহার করেন? আপনি কি কখনো কোনো ফোন ব্যবহার করেন না? Ben telefon çöğrem, ben okumuştum. Ben telefon çöğrem.
Telefonu da alo diyeyim. Bir yerden arayın nerede telefonu diyeyim de gelsin demeye acet yok. Işlığımla çağırırım o da bana iyi verir. Haydi ben gidiyorum. এখন আমরা একটি পরীক্ষা করব। আপনার বন্ধু অনেক দূরে রয়েছে, এমন দূরত্বে যে সে আমাদের কথা বলা শুনতে পাচ্ছে না। সে বুঝতে পারে কিনা দেখার জন্য নির্দিষ্ট কিছু কথা বলি, যেমন আপনার পা উঠান, বাম পা। আর কি বলা যায়? একটি পাথর নিয়ে ছুঁড়ে মারুন, মাটি থেকে একটি পাথর নিয়ে নিচে ছুঁড়ে মারো। İnce parmaklardan kalın parmaklara doğru ıslığı çalmaya başladığımızda parmaklarımızın kalınlığına göre ıslığımız da kalınlaşır. এই ছেলেটি কি যা বলা হয়েছে তা দেখাতে পারবে? চমৎকার! আপনি কি ছোটবেলায় পাখির ভাষা শিখেছিলেন নাকি পরে শখ করে শিখেছেন? En fazla 9 yaşında anca vardım. Tabii ki biz o sıra öğrenciyiz. Arkadaşlar birbirimize fıyu fıyu ıslık sesleri çıkarmaya başladık. Çağırmak için isimleri çıkarmaya başladık. Kelimeler söylemeye başladık. Böyle böyle arkadaş çevresinde, merak çevresinde, yani büyüklerimiz nasıl konuşuyor hesabına merak ederek biz bu dili o zaman da öğrendik. Festival gününde gelsinler ki o yarışmaların heyecanını görsünler. O zaman inanacaklar ki hakikaten böyle bir köy var, hakikaten böyle bir yer var. এই ভাষাটি তুরস্কের একটি অমূল্য সম্পদ। ইউনেস্কোরও এটির প্রতি আগ্রহ রয়েছে, যার ফলে এটিকে 2017 সালে জরুরি সুরক্ষার জন্য প্রয়োজনীয় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় যুক্ত করা হয়েছিল। প্রথম শিশ ভাষা উৎসবের আয়োজন হয়েছিল 1997 সালে। 2001 সালে হুইসেল ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের ভিত্তিপ্রস্তর করা হয় এবং পাখির ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়, যা গ্রামের মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। পাখির ভাষার কোর্সে ছাত্রদের একটি সার্টিফিকেট দেওয়া হয়, যার লক্ষ্য হলো ছাত্রদের পাখির ভাষার মাধ্যমে যোগাযোগ করতে পারদর্শী করে তোলা, বা অন্তত তারা যেন এক সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে তাদের নাম বলতে পারে সেজন্য সহযোগিতা করা। এটি অনস্বীকার্য যে প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনে একটি বড় অবদান রেখেছে, তবুও প্রযুক্তির অনেক ইতিবাচক প্রভাব রয়েছে বলে মনে হলেও এটির অনেক নেতিবাচক প্রভাবও রয়েছে। যেমন এর ফলে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো হারিয়ে যায়। ডানা পাখিকে স্বাধীনতা দেয়, ঠিক যেমন এই ভাষা গ্রামবাসীকে স্বাধীনতা দেয়। পাখির ভাষা আমাদের এক পরম ঐতিহ্য।